I was seeking for poison. এখন আমি অ্যাকচুয়ালি কোনো পেইন কিলার খাচ্ছি না। সো এইটা হলো যে আমাদের কারেকশন জোনগুলো, যে কোন কোন এরিয়াতে তার ফল্ট রয়েছে। এই মুহূর্তে সার্ভাইকেলের C7 T1 T1 T2 T6-7 লেভেল, L1 L2 লেভেল, L4 5 S1 S2 S3 এবং S1 লেভেলটাতে সবচেয়ে বেশি হলো যে ওনার স্পাজম রয়েছে ওনার। সো পুরো বডি যেহেতু একটা ইউনিট, সো যে কোনো একটা জায়গাতে ফল্ট থাকলে আরেকটা জায়গাতে এটা রিফ্লেকশন দেখা যেতে পারে। সো আমরা কম্পিউটারাইজড ওয়েতেই আমরা এখন অ্যাডজাস্টমেন্টটা শুরু করব। আমরা দেখাবো যে আসলে অ্যাডজাস্টমেন্টের পরে উনি কেমন থাকে। এটা হলো প্রি অ্যানালাইসিস। আমরা অ্যাডজাস্টমেন্টের পরে দেখবো যে পোস্ট অ্যানালাইসিসে কী আসতেছে। সো আমি এটা স্টার্ট করছি। কম্পিউটার শো করছে যে S1 S2তেই হলো যে ফার্স্ট অ্যাডজাস্টমেন্টে আসবে। সো আমরা একটু চেক করে নিই। দিস ইজ দ্য স্যাক্রাম S1 S2 লেভেল, দিস দ্য S1 S2 লেভেল। আমরা দেখতে পারবো ডিসপ্লেতে কি ঘটছে এখানে। আমরা কম্পিউটারের ডিফল্ট মোডে অ্যাডজাস্ট করছি। সো আমরা এই মুহূর্তে একটু স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট দিব। এই জোনটাতে এখনো হাই এবং এটা লেফট সাইডে বেশি রোটেটেড আছে। সো আমি এটাকে টার্ন করছি রাইট সাইডে স্যাক্রামটাকে, এটাকে PL স্যাক্রাম বলে, আমি এটাকে PR করছি এই মুহূর্তে নর্মাল ব্যালেন্সিং, এবং লাইনটা সোজা চলে আসছে একটা নির্ধারিত লেভেল ধরে। থার্ড রোতে চলছে আর কি এটা। And then L5S1 zone. This is the L5S1 zone. Okay. L5টা এটাও রাইট সাইডে, লেফট সাইডে বেশি রোটেটেড ছিল। আমি এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। ওকে। And then কম্পিউটার বলছে C7 এবং T1 লেভেল। This is the T1 and C7 level. ভার্টিব্রা এটাও লেফট সাইডে বেশি রোটেটেড ছিল। আমি এটাকে রাইট সাইডে ডাইভার্ট করছি এই মুভমেন্টে। ওকে। T6-7 level, and this is the T8-7-6. This is the T6-7 level. এই ভার্টিব্রাটাও লেফট সাইডে বেশি রোটেটেড, আমি এটাকেও রাইট সাইডে ডাইভার্ট করে ফেলেছি অলরেডি। ওকে। L1 L2, and this is the final adjustment of L1 L2 level. This is L1 L2 level. ওকে। স্পেসিফিক। সো আমরা এখন ক্রস চেকে যাব, পোস্ট অ্যানালাইসিসে যাব, দেখি যে পোস্ট অ্যানালাইসিসে কেমন আমরা রেজাল্ট পাই, যে কী কী চেঞ্জেস আসে আজকে। 2 3 4 and 5। এখন আমরা যদি পোস্ট অ্যানালাইসিসটা আবারও দেখি এই মুহূর্তে এসে, এখানে দেখা যাবে যে আমাদের এই কারেকশন জোনগুলো টপ পার্টটা পুরো ক্লিয়ার হয়েছে। লাম্বার স্পারে L4-5 লেভেলে, S2-S3 লেভেল এবং L4-5 লেভেলে কিছুটা ফল্ট এখনও আছে, এবং এখানে স্পাজমটা যে S1-এ ছিল, S1 এর স্পাজমটা কমে এসেছে, বাট নিচের লেভেলে একটা স্পাজম তৈরি হয়েছে এক্সট্রা করে। সো আমরা এটাকে আবারও কারেকশনে যাব। সো আমার কাজের মেইন জোন হচ্ছে স্পেসিফিকভাবে এখন S3 লেভেলটাতে, যেখানে সবচেয়ে বেশি স্পাজম রয়েছে এই জায়গাটাতে এই মুহূর্তে। S5 একটু কাজ করে নিই। S4 স্পেসিফিক সার্ভিক্যাল। আমরা অলরেডি দেখে ফেলেছি সার্ভাইকাল থোরাসিকে কোনো ইস্যু নাই। আমরা লাম্বার স্পাইন থেকে চেক করা শুরু করবো যেখানে যেখানে ইস্যু ছিল। দিস ইজ দ্য
lumbar 1, 2, 3, 4, so 5. Sacrum, this is the 1, 2, 3, 4, and 5. আমরা মাল্টিপল অ্যাডজাস্টমেন্ট করেছি এখানে, তারপর দেখা যাচ্ছে যে লোয়ার স্পাইনটাতে এই মুহূর্তে একটু ইস্যু রয়েছে। সো আমরা যেহেতু কম্পিউটারাইজ অ্যাডজাস্টমেন্টের পরে এই সমস্যাটা থাকছে, সো আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবো এই মুহূর্তে, অ্যান্ড দেন আমরা ক্রস-চেকে আসবো আবারও। যেহেতু এখানে একটা স্পাজম দেখা গিয়েছে অতিমাত্রায়, সো আমি এই মুহূর্তে একটু ডিকম্প্রেশনের হেল্প নিব, কক্স ডিকম্প্রেশন। সো দিস ইজ দ্য কক্স ডিকম্প্রেশন। সো অ্যাজ পার কম্পিউটার রেজাল্ট আমরা যেটা করবো তার লাম্বার স্পাইন এবং স্যাক্রামটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেলবো এই মুহূর্তে। সো দিস ইজ মাই কারেকশন জোন। And lumbar spine in 1-2 level. আমি এই মুহূর্তে একটা ভয়েস ট্র্যাপ ইউজ করবো এর জন্য। ডিপ ব্রেথ ইন, আউট, রিল্যাক্স থাকবেন, একদম রিল্যাক্স। Sacral. সো আমরা এই মুহূর্তে যদি কম্পিউটার চেক করে দেখি তো দেখা যাবে যে এই পাশখানে যে সবচেয়ে বেশি স্পাজম ছিল সেই এরিয়াগুলো চলে গিয়েছে, বাট এখনও 4টা এরিয়াতে ফল্ট রয়েছে। তো এই ফল্টগুলো কাভারের জন্য উই হ্যাভ টু ওয়েট ফার্স্ট, অ্যান্ড দেন আমরা আবারও চেক করবো পরবর্তী সেশনে এবং আমরা কাভার করবো। একটা সেশনে সর্বোচ্চ যতগুলো অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায়, কাভারেজ করা যায়, আমরা ট্রাই করেছি আজকে। আমরা আগে দেখি যে অমি ভাইয়ের কেমন লাগছে, উনি কেমন আছেন। সো আমার সাথে আছেন এই মুহূর্তে অমি ভাই, আমার খুব কাছের বলা যেতে পারে একজন মানুষ। অমি ভাই আছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, বাংলাদেশের দায়িত্বে রয়েছেন উনি। ভাইয়া বলেন কেমন লাগছে আপনার এই মুহূর্তে? অবভিয়াসলি আমার যখন ফার্স্ট টাইম আমি এসেছিলাম, ইট ওয়াজ লাইক হরেবল, লাইক আই ওয়াজ সিকিং ফর পয়জন। অনেস্টলি স্পিকিং, আমি এতই কন্ডিশন খারাপ ছিল যেটা বলার মতো না। আই কুডন্ট সার্ভাইভ। তো এট দ্য এন্ড আমার অলমোস্ট 9 months 9 months ago এই 9 ঘটনা। months ago. তো আফটার টেকিং দ্য রেগুলার সেশন অ্যান্ড এখন আমি লাস্ট 5 months যাবত রেগুলার ফলো আপে আছি প্রতি মাসেই। তো আই এম গেটিং বেটার অ্যান্ড ইমপ্রুভড। তো হোপফুলি ইন দ্য ফিউচার আমার যে সমস্যাগুলো আছে এগুলো আমি রিকভার করব, আমি এটা আশা করি, এবং অলমোস্ট আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো লুকিং ফরওয়ার্ড ফর দ্য বেস্ট থিংস অ্যান্ড বেস্ট সাকসেস অ্যান্ড অ্যাট লাস্ট বেস্ট হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানিয়ে রাখি যে অমি ভাইয়ের ছিল সার্ভাইকেলের ডিস্ক প্রলাপস উইথ নার্ভ কম্প্রেশন, খুবই খারাপ একটা লেভেলের। 9 মাস আগে আমার কাছে প্রথম যখন এসেছিল তো উনি সিরিয়াসলি ওই সময়টাতে উনি পয়জন খুঁজছিল, আমাকে বলছিল যে আসলে আমি মরে গেলে হয়তো বেঁচে যাই, আমি তাড়াতাড়ি কষ্টটা কমে যায়। এমন হতো যে উনি মানে এখানে শেক দিয়ে দিয়ে ওনার এগুলোতে অনেক বেশি খারাপ বানিয়ে ফেলেছিল, ঘা হয়ে পর্যন্ত গিয়েছিল ওনার গরম শেক দিতে দিতে। উনি ইঞ্জেকশন নিচ্ছিল, অনেক কিছু করছিল, বাট আলটিমেট রেজাল্ট আসছিল না। আমরাও প্রথমের দিকে খুব বেশি হোপলেস নিজেরাও হয়ে গিয়েছিলাম, ভাইয়ের এত খারাপ একটা হরেবল সিচুয়েশন ছিল। তো আমরা ট্রাই করেছি আমাদের জায়গা থেকে, ভাইয়া অনেক কোঅপারেটিভ, ভাইয়াও চেষ্টা করেছে ডায়েট প্ল্যানিংগুলো মেনটেন করা, দেন তারপর সেশনগুলো মেনটেন করা। একটা সার্টেন টাইমের পরে আমরা একটা গুড রেজাল্ট পেয়েছি। এখন ভাইয়া মান্থলি ফলো আপে আছে। তো এই ফলো আপের ব্যাপারে ডিস্ক প্রলাপসের পেশেন্টের জন্য আমি একটা কথা বলতে চাই। এটা হলো ইয়ারটা হলো 2024 চলছে এখন। 2010-এ রয়্যাল কলেজ অফ সার্জনস অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট একটা জার্নাল পাবলিশ করে ডিস্ক প্রলাপসের পেশেন্টের জন্য, যেখানে বলা আছে কনজারভেটিভ ট্রিটমেন্টে প্রায় 7.5 ইয়ার্স টাইম লেগে যায় কনজারভেটিভ ট্রিটমেন্টে একটা পেশেন্টকে ডিস্ক প্রলাপস থেকে বের করে নিয়ে আসতে। সো পেইন কমে যায় সবারই, কিন্তু কিছু কিছু প্রবলেম হয়তো রয়ে যায়, কারো কারো থাকেই না, বাট কারো কারো যাদের খুব খারাপ কন্ডিশন থাকে ভাইয়ের মতো, তারা কিছু কিছু মোমেন্টে খারাপ ফিল করেন বেশি। কারণ যারা বিশেষ করে সার্ভাইকেলকে তো ব্লক করার কোনো সুযোগ নেই, এটা কথা বলার সময়ও নড়াচড়া করে। সো এটার ইউজ তো বন্ধ নেই।
ইউজ যার যত বেশি তার খারাপ হওয়ার চান্সও তত বেশি থাকে। তো যে কারণে ডিস্ক প্রলাপসে যারা সার্ভাইকেলের প্রবলেমে ডিস্ক প্রলাপস মানে ভুগছেন, সার্ভাইকেল স্পাইনে ডিস্ক প্রলাপস হয়েছে, তাদের উচিত হলো যে কন্টিনিউ মান্থলি ফলো আপ মেনটেন করা। আপনি যেখানে ট্রিট করুন, সেটা ফিজিওথেরাপি হতে পারে, অস্টিওপ্যাথ হতে পারে, কায়োপ্র্যাকটিক হতে পারে, যেখানে আপনি করুন না কেন, যখনই করুন না কেন আপনাকে উচিত হবে যে মেনটেন করে যাওয়া। এবং সর্বোপরি প্রথম কথাটা হচ্ছে যে ফুড হ্যাবিটটা মেনটেন করতে হবে লাইফস্টাইলের সাথে সাথে। লাইফে তেমন কোনো চেঞ্জেস নেই। ভাই আমার সাথে আছেন, উনি বলতে পারবেন যে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য মানে অনেক কিছু রেস্ট্রিকশন, এই নিচে দেখিয়েন না, এই উপরে দেখিয়েন না, এগুলো চলে না আসলে। মূলত এগুলো এরকম কোনো রেস্ট্রিকশন নেই। Food habit is the তারা main সব কিছুই করতে পারে, বাট তাকে ফুডটা মেনটেন করতে হবে, কারণ এই ফুডটা আপনাকে হেলদি রাখবে, আপনার ডিস্ককে হেলদি রাখবে, আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখবে। কারণ কোনো ডক্টর, কোনো থেরাপিস্ট কেউই ডিস্ককে ভালো করতে পারে না। আমাদের মধ্যে এই ক্যাপাবিলিটিটা নেই। আমরা শুধু বডির বায়োমেকানিক্স নিয়ে কাজ করি, আমরা মেকানিক্যাল ফল্টগুলোকে কভার করে পেশেন্টকে একটা জায়গায় নিয়ে যাই, আর বডি নিজে থেকে এটাকে ঠিক করে ফেলে, বডি নিজেই হিল করে। সো বডির হিলিং সিস্টেমটাকে বেটার করার জন্য অবশ্যই ফুড প্ল্যানিংয়ে যেতে হবে। আপনি একজন ডায়েটিশিয়ানিস্টের কাছে যেতে পারেন, নিউট্রিশনিস্টের কাছে যেতে পারেন, বা আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আপনাকে থেকে একটা ফুড প্ল্যান গাইড করতে পারি, এবং এই ফুড প্ল্যানটা মেনটেন করার কারণে আই হোপ যে অমি ভাই কোনো পেইন কিলার খায় না। হ্যাঁ, প্রয়োজন পড়ে না, ভাই? এখন আর আগের মতো প্রয়োজন পড়ে হ্যাঁ। না। আই হ্যাভ রিডিউসড। বিফোর আমার রোল্যাক তো কন্টিনিউ থাকতো, প্লাস ইনজেকশন থাকতো রেগুলার। এখন আমি অ্যাকচুয়ালি কোনো পেন কিলার খাচ্ছি না, অনেস্টলি। লিটারেলি কোনো পেশেন্টের পেন কিলারের প্রয়োজন পড়ে না এই ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে। আমাদের কোনো পেশেন্টই পেন কিলার খায় না, বা অন্য কোনো মেডিকেশনের প্রয়োজন পড়ে না। সাপ্লিমেন্টসের প্রয়োজন পড়তে পারে, যেমন ভিটামিন ডি, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, এই ধরনের যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে, এগুলোর যদি কোনো ব্যাঘাত ঘটে সেগুলো মেনটেনেন্স করার জন্য হয়তো কোনো সাপ্লিমেন্টসের প্রয়োজন পড়ে আর কি। ওকে, থ্যাংক ইউ।